দেশে নামছে হলে বেল্ট পরে ইন করে এখন ইন খুলে গেছে ওইটাই বাংলাদেশে ওইটা হলে সব ঠিক হয়ে যায়। এখন গিয়ে হলো বিভিন্ন সমাবেশে বড় বড় কথা বলে। এখানে জলাবদ্ধতা, মাদকের সমস্যা রয়েছে। মাদকের সিন্ডিকেট কে চালায়? ভূতের মুখে রাম রাম না। আমরা মাদকের সিন্ডিকেট ভেঙে দিব ইনশাআল্লাহ। চাঁদা তো এখানে পুরো সয়লাভ, শুধু এখানে না, আরেকজন আছে না ঢাকা 11-তে ভূমি দখল করে কাইয়ুম কমিশনার, মিথ্যাবাদী। আরেকটা আছে খোকাপুত্র ইশরাক জমিদার আহমেদ। তো এভাবে পুরা ঢাকায় যাদেরকে নমিনেশন দিয়ে রাখছে, এটা ঢাকাবাসীর উপরে একটা অত্যাচার চাপিয়ে দিয়েছে তারা। আর এগুলা কে সাইন করেছে? এই যে গডফাদার মির্জা ফখরুল কি জানতো না এগুলা গডফাদার, সন্ত্রাসী, দুর্নীতিবাজ? উনি কিভাবে সাইনটা দিয়েছে? আর এগুলো অ্যাপ্রুভাল কে দিয়েছে? সুপারিশ করছে কে? ওইটাই বাংলাদেশে ওইটা হলে সব ঠিক হয়ে যায়। এখন গিয়ে হলো বিভিন্ন সমাবেশে বড় বড় কথা বলে, দুর্নীতিবাদ, সন্ত্রাসী, চাঁদাবাজের টিকিট দিয়ে এখন গিয়ে আবার জনগণের কাছে বলে আমরা এগুলো বন্ধ করবো। এটা তো বাংলাদেশের সবচেয়ে বড় প্রতারণা। এজন্য আমি বলেছিলাম দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি যারা এই বাংলাদেশে, এগুলার যদি গডফাদার খুঁজতে যান তাহলে একজন ব্যক্তিকে খুঁজে পাবেন যে দেশে নামছে হলে বেল্ট পরে ইন করে এখন ইন খুলে গেছে। এখন জনগণের কাছে গেছে, তো জনগণকে ফেস করুক তারা, ইনশাল্লাহ বাংলাদেশের পরিবর্তন হবে। প্রশাসনকে তো একদিকে নিয়ে যাওয়া হয়েছে এবং বিএনপি, ভারত, প্রশাসনের এই তিন শক্তির কিছু অসাধু কর্মকর্তা, সবাই না, মিলেমিশে একাকারে হয়ে তারা হলো আমরা গণ অভ্যুত্থানের যেই সংগ্রামটা সূচনা করেছি এটাকে কিভাবে ব্যাহত করা যায়, বাধাগ্রস্ত করা যায়, সে প্রচেষ্টা লিপ্ত হয়েছে। গণতন্ত্রকে যদি স্টেবল হয় বাংলাদেশের উন্নয়ন হবে, এই জন্য গণতন্ত্রের পথ রুদ্ধ করার জন্য তারা সচেষ্ট হয়েছে। তা আমরা আশা করবো জনগণ এটা 12 তারিখে রায় দিব।